আপনার কি কখনো মনে হয়েছে আপনি আল্লাহর কাছে যা চাইছেন আল্লাহ তা শুনছেন না? আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার চোখের পানি বৃথা যাচ্ছে? আজ আমি আপনাকে শোনাবো আলীর গল্প, যে আলীর অশ্রু আকাশ ছুঁয়েছিল, কিন্তু তার ঠোঁটে ছিল না কোনো অভিযোগ। হয়তো এই গল্পের শেষে আপনিও আপনার জীবনের সব দুঃখের উত্তর খুঁজে পাবেন। আলী ছিল এক সাধারণ যুবক, যার সম্বল বলতে ছিল শুধু তার বৃদ্ধ মা আর এক বুক অটল বিশ্বাস। তাদের গ্রামটি ছিল ছোট, যেখানে পাথুরে মাটির ধুলো আর অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। আলীর দিন কাটত পরের জমিতে হাড় ভাঙা খাটুনি খেটে, কিন্তু দিন শেষে যখন সে তার মায়ের কুচকানো হাত দুটো নিজের হাতের মুঠোয় নিত, তার সব ক্লান্তি যেন নিমেষেই মুছে যেত। আলী প্রায়ই বলতো, মা, ধৈর্য ধরো, আমাদের রব তো সব দেখেন, তিনি আমাদের অবশ্যই উত্তম কিছু দেবেন। কিন্তু জীবন সবসময় আমাদের পরিকল্পনা মতো চলে না। হঠাৎ একদিন আলীর মায়ের শরীর খুব খারাপ হয়ে গেল। অর্থাভাবে চিকিৎসা করানো প্রায় অসম্ভব। আলী ঘরে যা ছিল সব বিক্রি করে দিল, এমনকি তার বাবার শেষ স্মৃতিচিহ্ন একটি পুরনো তসবিহ। মানুষের দাঁড়ে দাঁড়ে গেল সাহায্যের জন্য, কিন্তু দুনিয়া বড় নিষ্ঠুর, কেউ তাকে সাহায্য করল না। মা যখন ব্যথায় কাতরাচ্ছিলেন, তখন আলী জায়নামাজে বসে ডুকরে ডুকরে কেঁদে উঠছিল। সে বলছিল, হে আমার রব, আমি জানি তুমি আমাকে পরীক্ষা করছ, কিন্তু আমার যে বড় অসহায় লাগছে। তুমি ছাড়া আমার আর কেউ নেই মালিক, আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিও না মালিক। আলীর কান্না যেন সেই নিস্তব্ধ রাতকেও কাঁদিয়ে দিচ্ছিল। চোখের পানিতে তার জায়নামাজ ভিজে একাকার, তবুও সে এক ফোঁটা অভিযোগ করল না। সে বিশ্বাস করত এই অন্ধকারের পরেই হয়তো ভোরের আলো লুকিয়ে আছে। গ্রামের মানুষ তাকে বিদ্রূপ করত। কেউ কেউ বলতো, আলী, তোর এত নামাজ, এত দোয়া কই গেল? দেখ তোর মায়ের অবস্থা। আলী শুধু মাথা নিচু করে চোখের পানি মুছত আর মনে মনে পড়ত, হাসবুন আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট। একদিন গভীর রাতে যখন চারপাশ নিঝুম, আলীর মা খুব ধীরে আলীর হাতটা ধরে বললেন, বাবা আলী, তুই কখনো হতাশ হইস না। মনে রাখিস, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষায় ফেলেন। তুই কি পারবি এই পরীক্ষায় পাশ করতে? আলী মায়ের কপালে চুমু খেয়ে বলল, মা, আমি হার মানব না। যতক্ষণ নিঃশ্বাস আছে আমি বিশ্বাস রাখব। কিন্তু দারিদ্র্যের কষাঘাত যেন আরও তীব্র হতে লাগল। ঘরে এক মুঠো চাল নেই, মায়ের ওষুধের শেষ ফোঁটাও শেষ। আলী তখন সিদ্ধান্ত নিল সে পাশের শহরের বড় হেকিমের কাছে যাবে। দীর্ঘ পথ, পায়ে হাঁটার শক্তি নেই, তবুও ভালোবাসা আর বিশ্বাস তাকে টেনে নিয়ে চলল। পথে যেতে যেতে আলী দেখল এক বৃদ্ধ তৃষ্ণায় কাতরাচ্ছে। নিজের কাছে থাকা শেষ সামান্য জলটুকু সে নিজে না খেয়ে সেই বৃদ্ধকে দিয়ে দিল। বৃদ্ধ তাকে জিজ্ঞেস করল, বাবা, তোমার নিজেরই তো খুব খারাপ অবস্থা, তুমি কেন আমাকে এটা দিলে? আলী ভিজে কণ্ঠে বলল, চাচা, আমার আল্লাহ আমাকে শিখিয়েছেন অন্যের সেবা করতে। হয়তো আপনার দোয়ার বদৌলতে আমার মা সুস্থ হয়ে যাবেন। আলী যখন শহরে পৌঁছালো, তখন সে জানতে পারল হেকিমের দেখা পাওয়া এত সহজ নয়। শত শত মানুষের ভিড়। আলী সেখানে এক কোণে বসে কাঁদতে লাগল। তার মনে হচ্ছিল সব বুঝি শেষ হয়ে গেল। কিন্তু তখনই অলৌকিক কিছু ঘটার আভাস পাওয়া গেল। শহরের সেই ভিড়ের মাঝে আলী যখন অসহায় হয়ে ধুলোয় বসে কাঁদছিল, তখন হঠাৎ ভিড় ঠেলে একজন রাজকীয় পোশাক পরা মানুষ বেরিয়ে এলেন। তিনি আর কেউ নন, সেই রাজ্যের বাদশাহর প্রধান উজির। উজির আলীর কাছে এসে থমকে দাঁড়ালেন। তিনি লক্ষ্য করলেন এই যুবকটির চেহারায় এক অদ্ভুত নূর এবং চোখে গভীর সততা মিশে আছে। উজির নরম স্বরে জিজ্ঞাসা করলেন, হে যুবক, এই আনন্দমুখর শহরে তুমি কেন এভাবে কাঁদছ? তোমার কষ্টটা কি? আলী চোখের পানি মুছে তার মায়ের অসুস্থতা এবং অভাবের সব কথা খুলে বলল। সে আরও বলল পথে কিভাবে সে নিজের শেষ পানিটুকু এক বৃদ্ধকে দিয়ে দিয়েছিল। উজির অবাক হয়ে শুনলেন এবং আলীকে সাথে করে হেকিমের কাছে নিয়ে গেলেন। শুধু তাই নয়, উজিরের নির্দেশে আলীর মায়ের জন্য সবচেয়ে দামি ঔষধ আর পুষ্টিকর খাবার কেনা হলো। কিন্তু গল্পের আসল মোড় তখনও বাকি ছিল। উজির আলীকে বললেন, চলো, তোমাকে আমাদের বাদশাহর কাছে নিয়ে যাই। তিনি আজ এক অদ্ভুত স্বপ্ন দেখেছেন।
দরবারে পৌঁছানোর পর বাদশাহ আলীকে দেখে সিংহাসন থেকে নেমে এলেন। বাদশাহ বললেন, আজ ভোরে আমি স্বপ্নে দেখেছি এক যুবক তার পিপাসার্থ ভাইকে পানি পান করাচ্ছে এবং আসমান থেকে ঘোষণা করা হচ্ছে এই যুবকের উসিলায় তার পুরো গ্রামকে রহমত দান করা হলো। আলী, আমি বিশ্বাস করি সেই যুবকটি তুমি। আলী অবাক হয়ে শুনল। সে বুঝতে পারল সেই মরুভূমির তৃষ্ণার্থ বৃদ্ধটি ছিল তার ধৈর্যের এক কঠিন পরীক্ষা। আল্লাহ তার সামান্য ত্যাগের বিনিময়ে আজ বাদশাহর হৃদয় তার জন্য নরম করে দিয়েছেন। বাদশাহ আলীকে অনেক স্বর্ণমুদ্রা এবং তার গ্রামের জন্য একটি বড় কূপ ও মাদ্রাসা তৈরির নির্দেশ দিলেন। আলী যখন ঔষধ এবং খাবার নিয়ে গ্রামে ফিরল, তখন তার মায়ের অবস্থা সংকটাপন্ন। সে মায়ের মুখে ঔষধ তুলে দিল এবং সারা রাত জেগে আল্লাহর কাছে ফরিয়াদ জানালো। ভোরবেলা যখন পাখির কিচিরমিচির শোনা গেল, আলীর মা দীর্ঘ এক ঘুম থেকে জেগে উঠলেন। তার চেহারায় আর কোনো ব্যথার চিহ্ন নেই। তিনি সুস্থ হয়ে আলীর দিকে তাকিয়ে হাসলেন। মা বললেন, বাবা আলী, আমি স্বপ্নে দেখেছি একদল ফেরেশতা আমাদের ঘরে এসে বলছে তোমার ছেলের ধৈর্য আর আল্লাহর উপর বিশ্বাস কবুল হয়েছে। আলী মায়ের পায়ে লুটিয়ে পড়ল। তার দু চোখ দিয়ে অঝরে জল নামছিল। তবে এই জল কষ্টের নয়, এই জল ছিল কৃতজ্ঞতার। যে গ্রামের মানুষ তাকে বিদ্রূপ করত, তারাই আজ আলীর সততা আর বিশ্বাসের প্রশংসা করতে লাগল। আলী প্রমাণ করে দিল যে দুনিয়া নিষ্ঠুর হতে পারে, মানুষ স্বার্থপর হতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। বছর কেটে গেল। আলী এখন সেই গ্রামের একজন বড় শিক্ষক। সে মানুষকে শুধু কোরআন হাদিসই শেখায় না, বরং নিজের জীবনের গল্প দিয়ে শেখায় কিভাবে অন্ধকারের মাঝেও আল্লাহর নূরের উপর ভরসা রাখতে হয়। আলীর সেই অশ্রুসিক্ত জায়নামাজ আজ তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। গল্পের শেষে আলী সব সময় একটা কথা সবাইকে বলতো, যখন তোমার সব পথ বন্ধ হয়ে যাবে, তখন মনে রাখবে তোমার মালিকের রহমতের দরজা তখনও খোলা আছে। শুধু ধৈর্যের সাথে ডাকতে শেখো। আল্লাহ কি আমাদের জন্য যথেষ্ট নন?